ডায়মন্ড হারবার পুরসভায় 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। পুরসভায় 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, এসডিওর কাছে এই 8 তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ পত্র গিয়ে তারা দিয়ে এসেছেন, ঠিক কি কারণ বলা হয়েছে পদত্যাগে? দেখো স্বর্ণালী, ডায়মন্ড হারবার পুরসভা যেটা গত 2022 সালে যা নির্বাচন হয়েছিল, 16 আসনের এই পুরসভা, 16টি আসনই ছিল তৃণমূলের দখলে, বিরোধী শূন্য ছিল এই পুরসভা। এই যে রাজ্যের পালা বদলের পর আজকে আমরা দেখলাম যে এর মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা আজকে এলেন এবং ডায়মন্ড হারবার মহকুমা শাসক তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসছেন। এই মুহূর্তে তারা কিছুক্ষণের মধ্যে পদত্যাগপত্র তুলে দেবেন মহকুমা শাসকের কাছে। তাদের যেটা অভিযোগ বা দাবি বলতে পারে, সেটা হচ্ছে তারা বলছে যে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকার তাদের মতো করে উন্নয়নের কাজ করুক। পাশাপাশি তৃণমূলে যখন সরকার ছিল, আগের সরকার, সেই সময় এরা একাধিক কাজকর্মের ক্ষেত্রে যে বাধা পেয়েছিল এবং পুলিশ প্রশাসনের একাংশের তার ছিল কর্তৃত্ব ছিল এই পুরসভার কাজেও পুলিশ প্রশাসনের একাংশ দারুণভাবে তারা হস্তক্ষেপ করত এবং এর ফলে অনেক বেআইনি নির্মাণও হয়েছে, অনেক বেআইনি পুকুর ভরাট হয়েছে। বলা যেতে পারে যে গতকাল ফলতার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে ডায়মন্ড হারবার মডেল কালকে কাগজে চুরমার হয়ে যাওয়ার পর আজকে ডায়মন্ড হারবার পুরসভার এই যে 8 জন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তাদের পদত্যাগ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং এদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা কি আগামী দিনে বিজেপিতে যেতে পারেন? এরা বলছেন না, আমরা বিজেপিতে যাব না। যারা অতীতে বিজেপিতে যারা রাজনীতি করেছেন, এখানে যারা অত্যাচারিত হয়েছেন, এরকম ভাবেই বলেছেন যে তারাই সরকার তারা যদি পুরসভা নির্বাচন হবে এবং পুরসভায় তারা এসে পরিচালনা করবে। কিন্তু আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যে এই পুরসভায় আমাদের আর থাকার প্রয়োজন নেই, ওই জন্যই আমরা 8 জন পদত্যাগ করলাম। ধন্যবাদ গৌতম। এদিকে মানিকতলা মেন রোডে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থায় একটি কারখানা থেকে। শিকল তৈরির একটি কারখানা, যেখান থেকে শ্রমিকের এই রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুন করা হয়েছে প্রাথমিকভাবে, এমনটাই অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই 2 জনকে আটক করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বিস্তারিত জানতে চাইবো, পুলিশের পক্ষ থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এই যে কারখানা, এখানে শেকল পড়ে রয়েছে, শেকল তৈরির কারখানা। এখান থেকেই প্রথম খবর আসে যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ যখন আসে, পুলিশ এসে এখান থেকে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবক, তার নাম হচ্ছে অরূপ ঘোষ, তাকে উদ্ধার করে। জানা যায় যে সে কলকাতারই বাসিন্দা, এপিসি রোডের, এবং সে এখানে বিগত 4 দিন আগে সে এখানে কাজে কিন্তু যুক্ত হয় এবং তার পরবর্তীকালে তাকে যখন আজকে পাওয়া যায় তখন একটি কাপড়ের ওপরে তাকে শায়িত অবস্থায় পাওয়া যায় মেঝেতে এবং মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে। ক্ষত দেখে প্রাথমিকভাবে অনুমান যে এটি একটি খুনের ঘটনা এবং সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে 2 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই যে কারখানা রয়েছে মানিকতলা মেন রোড অন্তর্গত, নারকেলডাঙ্গা থানার অন্তর্গত এই কারখানার এখানে বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। এই সিসি ক্যামেরার ফুটেজগুলোকে খতিয়ে দেখার পর বিষয়টা স্পষ্ট হবে কোনো রকম পুরনো শত্রুতার জেরে এই ঘটনা, নাকি একসঙ্গে বসে কোনো রকমভাবে তারা নেশা করছিল বা মদ্যপান করছিল তারপরে এই ঘটনা, নাকি এইটা নিছকই পড়ে গিয়ে দুর্ঘটনাবশত ঘটেছে, সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটা একটি খুনের ঘটনা তারা মনে করছে এবং 4 দিন আগে যে শ্রমিক কাজে যুক্ত হয় তার এইভাবে রক্তাক্ত দেহ উদ্ধারের পেছনে রহস্য কী সেটা জানার চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকরা এবং নারকেলডাঙ্গা থানার পুলিশ। তারা ঘটনাস্থলে বাইরে যেমন পুলিশ রয়েছে এবং এই যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে তার ভেতরে এই যে ঘর, তার ভেতরেও যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানেও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।